যে গান আর কথা দুটো এক, কিন্তু কীর্তনও তাই। কিন্তু অভিনয় না থাকলে গান করে কোনো লাভ নেই। যে কোনো বড় বড় গায়ক আসলে অভিনেতা। সকালবেলায় উঠে দেখলেন দিনটা বেশ মেঘলা মেঘলা, শিকারের বেশ সুবিধে। একজন মানুষ গান না শিখে, নাচ না শিখে অত্যন্ত বড় অভিনেতা হতে পারে, খুব বড় অভিনেতা হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে সে বোঝার চেষ্টা করেনি। ওরে দুপুরের দিকে যাস না, রোদ লেগে যাবে। এই যে গান আর কথা দুটো এক, কিন্তু কীর্তনও তাই। কিন্তু কীর্তন পারফরমেন্স একেবারে, এবং কীর্তনে যখন কথা বলছে, এটা কীর্তনের সুর, কিন্তু এটা অনেকটা কীর্তনে যখন কথা বলছে, কথা বলতে বলতে যে মুহূর্তে, এটাই সৌমিত্রের কথা থেকেও আমার শিক্ষা, যে চেনা যায় না কখন, যে বোঝাই যায় না কখন যে কথা থেকে গান গেল, কখন যে কথা থেকে সুরে এলো, এটা বোঝাই যায় না। এবারে এই যে বললো কথাটা, এবারে এটা যদি শুধু কেউ গান করে, একজন ধরো যে বুঝতে পারবে না, সে না, ও গো আচ্ছা এখানে আপনি গান করে, ডিরেক্টর হিসেবে আমাকে জিজ্ঞেস করলো, ও এখানে গান করবো, ঠিক আছে গান করছি, তা ধরো তার সুরও আছে, স্বরও আছে, অভিনয় নেই। অভিনয় না থাকলে গান করে কোনো লাভ নেই। যদি সে অভিনয় করতে চায় তাহলে সেটা গান হবে, অভিনয় হবে না, গানও হবে না। এইটা কথা, গানও হবে না। এই কারণে এইটা বুঝতে হয়, শচীন দেব থেকে শুরু করে যে কোনো বড় বড় গায়ক আসলে অভিনেতা। তখন গানের অভিনয়টা একদম, কাজে ওই যতক্ষণ সে আওয়াজটা দিচ্ছে না, ততক্ষণ তুমি ধরো, তুমি মেঘনাদ বধ কাব্য অনেকবার দেখেছো, এবারে মেঘনাদ বধ কাব্যে অথবা ধরো বাপ্পাদিত্যে অবন ঠাকুরের, এবারে সে নাগাদিত্য সকালবেলা উঠে দেখছে আকাশটা মেঘলা মেঘলা, বেশ হাওয়া দিয়েছে, শিকারের বেশ সুবিধে। এবারে পেছন দিকে তোমার এইরকম মিউজিক আমি করার চেষ্টা করেছিলাম, যে আমারই গলা ছিল, তো সেখানে হয়তো এরকম বলছে যে নাগাদিত্য সকালবেলায় উঠে দেখলেন দিনটা বেশ মেঘলা মেঘলা, শিকারের বেশ সুবিধে। এটা এই নোটগুলো লেগে গেল। এবার দেখ কোথায় লাগলো নোটগুলো, এটাতে স্বর বা সুর, শিকারের বেশ সুবিধে। এই যে লেগে যাচ্ছে, চেনা যাচ্ছে, জানা যাচ্ছে, জানা যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ড মিউজিক। এতগুলো নাটকে যত সংলাপ, ন্যারেটরের যত যত বলা, সমস্তটাকে ধরে 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 এইরকম বিশ্লেষণ করতে হয়। করলে ভালো, মানে সবাই, আমি করলে আমার আনন্দ লাগে আর কি, করলে ও বাবা এইটা আচ্ছা ঠিক আছে, দুপুর ঝাঁঝা রোদ্দুরে কেউ কথা বলছে, গলার স্বর পাল্টে যাবে। এইটাই দেখো, গলার স্বর পাল্টে যাবে। এবার যদি আমি যদি চর্চা করতে চাই, কিরে বাইরে যাস না, কি রোদ্দুর রে বাবা, ঘরে আয় ঘরে আয়, যদি এরকম করে থাকে, এবং আমি এক মুহূর্তে যদি মনে করতে পারি যে ও আচ্ছা দুপুর ঝাঁঝা রোদ্দুরে কীরকম হতে পারে, ওরে দুপুরের দিকে যাস না, রোদ লেগে যাবে, মিয়াকি টরি। এবারে এই স্বরগুলো যেই একটা কানে আসবে না, আমি কথাই বলবে কড়া, একদম পুরো আওয়াজই কড়া, এরকম যা যা করছে রোদ্দুর। এবারে কিরে কি করছিস, আরে এখন বাগানে যাস না, তার মানে মানুষ মিয়া কাটুরিতে কথা বলে, মানুষ তিলক কামদে কথা বলে, হতে পারে এরকম, হতে পারে তো। এবারে যদি কেউ এরকম করে ভাবতে চায়, আমি ভাবতে এরকম করে ভালোবাসি আর কি, ভাবতে। গভীর রাত্রে কেউ কথা বলছে, এবার সে রাত কেমন রাত, ধরো ফেরিওয়ালার মৃত্যু, গম্ভীর হয়ে উইলি লোম্যানের ছেলে বিফ ঢুকে জিজ্ঞেস করছে যে দেখো গলা ভারী হয়ে যাবে আপনার থেকে, কিন্তু কেমন ভারী হবে, সে কী করতে গেল এত রাত ওই বাইরে, মাকে জিজ্ঞেস করছে।
গলার স্বর এমনি নেমে গেছে, এবং আমি দেখছি যে এখানে গলার স্বরটা এরকম করে নামবে না এরকম করে নামবে, যে আরে কে করতে গেল এত রাতে ওই বাইরে? দরবারি কানাড়া। গুরুদের কাছ থেকে জেনেছিলাম যে অভিনয় সর্বকলার সমন্বয়। এবার কথাটা তো অত সহজ নয়, সর্বকলা মানে কি? এবারে কথা বলছি এইভাবে, তো এটা দেখো, গান শিখতেই হবে আমি আদৌ বলি না, কিন্তু একজন মানুষ গান না শিখে, নাচ না শিখে অত্যন্ত বড় অভিনেতা হতে পারে, খুব বড় অভিনেতা হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে সে বোঝার চেষ্টা করেনি।